একজন নিরক্ষর সার্জেনের কাহিনী, হ্যামিল্টন নাকির গল্প। তিনি পড়তে জানতেন না, ইংরাজি লেখার তো প্রশ্নই ওঠে না, এমনকি কখনো স্কুলে পা রাখেননি। তবু কেপটাউন মেডিকেল বিশ্ববিদ্যালয় তাকে দিয়েছে মেডিসিনে সম্মানসূচক মাস্টার ডিগ্রি। তার নাম হ্যামিল্টন নাকি। কেপটাউনের সানিতানি গ্রামে এক গরিব রাখাল পরিবারে জন্ম হ্যামিল্টনের। ছোটবেলায় ছাগলের চামড়া পরে খালি পায়ে পাহাড়ে ঘুরে বেড়ানো ছিল তার জীবন। কৈশোরে বাবার অসুস্থতায় সংসারের হাল ধরতে শহরমুখ হন। কেপটাউন বিশ্ববিদ্যালয়ে তখন চলছে নির্মাণ কাজ। সেখানে শ্রমিক হিসেবে কাজ পান। প্রথমে দিনমজুর, পরে ঘাস কাটার লোক। জীবনের এই রুটিন চলতে থাকলো 3 বছর। একদিন একটি অদ্ভুত ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। বিশ্ববিদ্যালয়ের এক গবেষক অধ্যাপক রবার্ট জয়েস যখন জিরাফের গলা নিয়ে গবেষণা করছেন, অজ্ঞান জিরাফের গলা নাড়িয়ে উঠতেই একজন শক্তপোক্ত লোক খোঁজা হয়, যিনি তার গলা চেপে ধরে রাখতে পারবেন। এই মুহূর্তে লনে ঘাস কাটছিলেন হ্যামিল্টন। ডাক পড়ল তাঁর। তিনি নিঃশব্দে 8 ঘন্টা দাঁড়িয়ে জিরাফের গলা ধরে রাখলেন, একবারও নড়লেন না। অপারেশন শেষে আবার ফিরে গেলেন ঘাস কাটতে। পরদিন আবার ডাক পড়ল তার। দিনে ঘাস কাটা, রাতে গবেষণাগারে সহায়তা, 2 কাজ একসাথে চলতে লাগলো। অধ্যাপক জয়েস তার নিষ্ঠায় মুগ্ধ হয়ে তাকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট করে দিলেন। এরপর শুরু হয় অসাধারণ যাত্রা। 1958 সালে ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড বিশ্ববিদ্যালয়ে আসেন এবং শুরু করেন হার্ট ট্রান্সপ্ল্যান্টেশনের গবেষণা ও অপারেশন। হ্যামিল্টন হয়ে উঠলেন তার ব্যক্তিগত সহকারী। তিনি অ্যাসিস্ট্যান্ট সার্জন থেকে অ্যাডিশনাল সার্জন পদে উত্তীর্ণ হন। হৃদযন্ত্র সেলাইয়ের কাজে ছিলেন তিনি বিশ্বসেরা। চিকিৎসা বিজ্ঞানের ভাষা তার অজানা হলেও মানুষের শরীরের চর্চা ও অপারেশন থিয়েটারে তার দক্ষতা ছিল তুলনাহীন। শুধু নিজেই নন, তিনি তৈরি করেছেন প্রায় 30,000 সার্জন। তাদের হাতে কলমে শেখাতেন অপারেশন থিয়েটারে। আরও এক যুগান্তকারী অবদান রাখেন 1970 সালে, যখন কেপটাউন বিশ্ববিদ্যালয়ে লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের গবেষণা শুরু হয়। হ্যামিল্টন প্রথম আবিষ্কার করেন একটি বিশেষ ধমনী, যা লিভার প্রতিস্থাপনকে আরও সহজ করে তোলে। তাঁর এই গবেষণা আজও লিভার প্রতিস্থাপনে অবদান রাখে। বিশ্বখ্যাত মেডিকেল সায়েন্টিস্টরাও ছিলেন বিস্মিত, কিভাবে একজন নিরক্ষর মানুষ এত কিছু করে ফেললেন। হ্যামিল্টন প্রতিদিন ভোর 3টেই বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে 14 মাইল দূরে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতেন। ঠিক সকাল 6টায় থিয়েটারে ঢুকতেন। 50 বছর ধরে একদিনও ছুটি মেলেনি। 2003 সালে কেপটাউন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে। অধ্যাপক ডেভিড ডেন্ট বলেছিলেন, আজ আমরা মেডিসিনে সম্মানসূচক ডিগ্রি প্রদান করছি সেই মানুষকে যিনি সারা জীবনে সবচেয়ে বেশি সার্জন তৈরি করেছেন, যিনি নিজে কখনো চিকিৎসা শেখেননি। হ্যামিল্টনের নাম ঘোষণার পর সমগ্র অডিটোরিয়ামে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানানো হয়। সেই মুহূর্ত ছিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। 2005 সালে হ্যামিল্টনের মৃত্যু হয়। তার সমাধি কেপটাউন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। আজও প্রতিটি নবীন চিকিৎসক তাদের গ্র্যাজুয়েশনের আগে তার কবরের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন, আত্মিক শ্রদ্ধা জানায়। কেন? কারণ একজন নিরক্ষর মানুষ দেখিয়েছেন শুধু পদ বা ডিগ্রি নয়, কাজের প্রতি নিষ্ঠা ও হ্যাঁ বলার মানসিকতাই পারে জীবন বদলে দিতে। একটি হ্যাঁ,
একটি জিরাফের গলা ধরে রাখার 8 ঘন্টা আর জীবনের প্রতি গভীর শ্রদ্ধায় তাকে বানিয়েছে ইতিহাসের অংশ। হ্যামিল্টন আমাদের মনে করিয়ে দেন, কাজকে ভালোবাসলে কিছুই অসম্ভব নয়। একজন মানুষও ইতিহাস বদলে দিতে পারেন যদি তিনি কাজের পিছনে হৃদয় দেন।